আসসালামু আলাইকুম সমাজ কুকিং এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি করে দেখাবো। আমি যেভাবে রেসিপিটি করেছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা এবং কালো গোলমরিচ দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব, তাতে করে মশলার সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। আর আমি মাংস রান্নায় কিন্তু কালো গোলমরিচ ব্যবহার করি, তাতে সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে আসে মাংসের মধ্যে। এখন আমি সবকিছু একসাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো করে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, চা চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। আর এখানে আমি টমেটো ব্লেন্ড করে নিয়েছি। আমি দুটো টমেটো ব্লেন্ড করে নিয়েছি পাকা। আর এই ব্লেন্ড করা টমেটো পিউরিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কষিয়ে নেব। এই পিউরিটা সুন্দরভাবে কষানো আসলে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিব। টমেটো পিউরি দিয়ে কিন্তু মাংস রান্না করলে অসম্ভব রকমের মজা হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। তারপর আমি একসাথে কষিয়ে নেব। টমেটোর পিউরি এবং চিকেন ভালোভাবে কষানোর জন্য কিন্তু আমি এখানে সামান্য গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এখন আমি কষিয়ে নিয়েছি। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো করে কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি। মাংস রান্নায় বা যে কোনো তরকারি রান্নায় কিন্তু গরম পানি দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। এখন আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। অসম্ভব রকমের মজা হয় কিন্তু এই টমেটো দিয়ে এভাবে রান্না করলে। আমি তারপর তরকারিটা নামিয়ে নিয়েছি, ওর ঝোলটা অনেকটা টেনে এসেছে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।